গাইজ আজকে আমি আমার একটা টিমমেটকে নিয়ে বিয়ার র্যাঙ্কের র্যান্ডমে ম্যাচ স্টার্ট করে দেই। ঠিক এই সময় আমাদের ম্যাচে পড়ে যায় ইটস কাবো ভাই। শুধু ম্যাচে না গাইজ, আমাদের টিমে কিন্তু ইটস কাবো ভাই পড়ে যায়। কাবো ভাইকে দেখার সাথে সাথে আমি কিন্তু রেকর্ডার মেকর্ডার অন করে বসে আছি। আজকে আমার কন্টেন্টের ব্যবস্থা হয়ে গেছে। এবার ভালো করে লক্ষ্য করে দেখি ইটস কাবো ভাইয়ের নামের আগে ভিভেস নাই। তার মানে হচ্ছে গাইজ এটা ইটস কাবো না, এটা হচ্ছে একটা ফ্যাক। तोबा 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 थारा मूड खराब कर दी। কিন্তু ভাই এত আশা নিয়ে আমি রেকর্ডার অন করছি ভাই, এই কন্টেন্টটা আমার যেভাবেই হোক বানাইতে হবে। এই কারণে কিন্তু এই অসমাপ্ত কন্টেন্টের আগে আমি একটা ভিভেস লাগাই দিলাম। ফেক হোক আর রিয়েল হোক, যেহেতু গাইজ আমাদের টিমের মধ্যে ইটস কাবো পড়ে গেছে, তার মানে এটাকে আমরা রিয়েল ইটস কাবো মনে করে এই ম্যাচটা গেম প্লে করবো। তো এখানে কিন্তু আমরা কাবো ভাইয়ের সাথে ল্যান্ডিং করছি পিকে। এখন গাইজ আমাদের কিল করতে হবে এবং ল্যান্ডিং করার পরে আমরা পেয়ে যাই ডাবল স্নাইপার। যেহেতু ইটস কাবো ভাই স্নাইপার ভালো চালাইতে পারে, এই কারণে কিন্তু ইটস কাবো ভাইকে আমাদের দেখাইতে হবে আমরাও কম ভালো চালাইতে পারি না। তো এখানে কিন্তু একটা এনিমিকে ভাই কত মারা ট্রাই করলাম, কিন্তু একটা টোকাও মারতে পারলাম না। পরে আমার টিমমেটে কিন্তু এটার মারে দিছে। আর আমরা কিন্তু গাইজ এই ম্যাচের ভিতরে আমি বারবার কিন্তু মাইক খোলা ইটস কাবো ভাইয়ের কাছে জানতে চাইতেছি ভাই সে কি রিয়েল নাকি ফেক। মনে হইতে পারে কাবো ভাই ভিভেস হাইড করে র্যান্ডমে প্র্যাঙ্ক করতে আইছে, কিন্তু গাইজ এমনটা কিছু না। পরে কিন্তু এর প্রোফাইলে ঢুকছিলাম, প্রোফাইলে ঢুকা দেখি মাত্র 67 লেভেল। তো এখানে কিন্তু একটা এনিমিকে আমি একটা টোকা দিছিলাম। এনিমির ভাই ড্রেস আপ দেখো, মারাত্মক লেভেলের ড্রেস আপ। তো এই এনিমিটাকে একটা টোকা এন্ড গাইজ আরেকটা টোকা দিয়ে কিন্তু একে ডাউন করে ফেললাম। পিছনে তাকায় দেখি কাবো ভাই কিন্তু ডাউন হয়ে গেছে অলরেডি। কিন্তু আমাদের দুইটা টিমমেট শেষ। এখন যেভাবে হোক এইখান থেকে আমার কাইটা পড়তে হবে, না হলে কিন্তু গাইজ ওইখানে দেখো আইতাছে কিন্তু ফুল একটা স্কোয়াডে। আর আমার টিমমেটে গেছে কিন্তু ওর সাথে ফাইট নিতে, আর টিমমেটও ডাউন হয়ে গেছে। আর লাস্ট মাত্র আমি একরা ভরসা আছি। এরপরে আমি কোনো মতন আমার জীবন বাঁচিয়ে টিমমেটকে গিয়ে রিভাইভ করে দিলাম। তারপরে কিন্তু আমার টিমমেটে আরেকটা টিমমেটকে রিভাইভ করে দেয়। এখন গাইজ কথা হচ্ছে পিকে গিয়ে সেই এনিমিদের আমার দেখার কথা আছে। এই কারণে কিন্তু আমি আবারও চলে আসি পিকে এবং এখানে আসার সাথে সাথে দেখি ভাই একটা এনিমি দৌড়ে যাইতেছে। আমি পিছন থেকে ভাই দূরে টোকা মারে দিই। এনিমিটারে মারি তো মারি কেমনে ভাই, একটু করে পিক দিতেছে, আবারও কিন্তু লুকায়া যাইতেছে। তারপরে আমি ভাবলাম এর কাছে যাইতে হবে, কাছে যাওয়া ছাড়া এর মারা মনে হয় অসম্ভব। আমি স্লাইডারে করে যখনই এর কাছে যাইতে ধরি তখনই কিন্তু আমাকে ড্যামেজ দেওয়া শুরু করে দেয়। আর তখনই কিন্তু আমি দূরে টোকা মারে দিছি, আরেকটা টোকা এন্ড গাইজ ফাইনালি কিন্তু এর নক করে দিছি। তো কাছে গিয়ে আগে কিলটা নিয়ে দেখি ভাই এই এনিমিটা কি আমাদের মায়েরা দিছিল নাকি আমার টিমমেটদের। তো এই এনিমিটা সম্ভবত আসিল না, আর এসকে ব্লেড আসিল এটা। তো এরপরে কিন্তু আমি চলে যাই বিমা শক্তিতে, আর এখানে গিয়ে একটা হিটলিস্ট মারে দিই, কারণ ভাই আর কোনো এনিমি দেখাই পাইতাছিলাম না। তো আমি কিন্তু পিকে থাইকা ভাই এখানে চলে আসি, তারপরে একটা এনিমি দেখা পাইলাম না। আর এখানে যে হিটলিস্টটা মারছি এই হিটলিস্টের এনিমিটারও দেখা পাইতাছিলাম। অনেকক্ষণ খুঁজতে খুঁজতে দেখি ভাই এখানে আমার দেখার সাথে সাথে কিন্তু উকং হয়ে গেছে। আমিও উইঠা ভাই ডাবল হেডশট মাইরা এরে কিন্তু ডাউন করে ফেলছি। আর কিলটা নেওয়ার পরে কিন্তু আমার কিল হয়ে যায় 3টা। এরপরে আমরা চলে আসি কাটলিস্ট চুয়াতে। আর এখানে আসার পরে দেখো গাইস কি কাহিনীটা ঘটে। তো আর কোনো এনিমি যেহেতু পাইতেছিলাম না, আমি একটা হিটলিস্ট মেরে দিই। আর হিটলিস্টটা দেখো ভাই আমাদেরই কাছেই আছে, কিন্তু আমি এর দেখতেই পারতেছিলাম না। একটু পরে খেয়াল করে দেখি ভাই এখানে আছে ফুল একটা স্কোয়াড। আমার ভাই হেডশট মেরে দিছে। এদিকে কিন্তু আমার 2 নাম্বার টিমমেট এইখানে রয়েছে, আর ওখানে ইটস কাব্য আর 4 নাম্বার টিমমেটটা কিন্তু ওইখানে আছে। সম্ভবত গাইস আমরা দুইজন যেহেতু ডুয়োতে স্টার্ট করে দিছিলাম র্যান্ডমে, ওরাও হয়তো ডুয়োতে স্টার্ট করে দিছিল। এই কারণে ওরা দুজন একসঙ্গে থাকে আর আমরা দুজন একসঙ্গে থাকি। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে গাইস এখানে ফুল একটা স্কোয়াড আছে। এখানে মেডকিট করতেছিলাম আর ওরা দেখি বারবার গুলি করতেছে। ভাই কারে গুলি করতেছে কিছুই বুঝতেছি না। একটা মাইয়া কিন্তু এখানে আইতাছে আর আমি কিন্তু ভাই এর মাইরে দিছি। তো এটার মারার পরে এ টিমমেটরাও আইবো আমি জানি। তো এখানে বেশিক্ষণ থাকা যাবে না, আমি উপরে চলে আসি। এখানে ভাই নিচে কিন্তু আছে সেই এনিমিগুলা। তো এখানে ছাদের উপরে ওঠার পরে আমার কিন্তু ভাই দেখো ইটস কাবো ভাই এখানে চলে আসছে। আর আমাদের ছাদ থেকে ভাই আমাদেরই মারা ট্রাই করতেছিল আরেকটা এনিমি, ওটার কিন্তু বডি শট দিয়ে ডাউন করে ফেললাম। এনিমিটারে ডাউন করে যখনই আমি এই ছাদের এনিমিটারে দেখতে ধরি তখনই কিন্তু নিচ থেকে একটা এনিমি আমাকে M590 জাতা মারা শুরু করে দেয়। তারপরে খেয়াল করে দেখি এটাই আসলে সেই এনিমিটা মনে হয়। তো এ কিন্তু এখানে চলে আসছে আর আমিও কিন্তু ভালো মতন জাতা দিছি, প্যাক করতে ধরছে কিন্তু এখানে প্যাক হয় নাই। আমিও কিন্তু উড়াধুরা জাতা দিতে দিতে এর কিন্তু এখানে ডাউন করে ফেলি। অ্যান্ড ক্লিয়ার করার পরে গাইজ আমাদের কিন্তু 6 নাম্বার কিলো হয়ে যায়। গাইজ আমার যেই টিমমেটগুলো আছিল তারা কিন্তু সব কয়টা এনিমিকে মেরে দেয়, আর কোনো এনিমি পাইতাছিলাম না। এই কারণে কিন্তু আরেকটা হিটলিস্ট মেরে দেই। এবার কিন্তু আমি আবারও হিটলিস্টের বরাবর যাই রাশ করার জন্য। আর যাইতে যাইতে দেখি ভাই এখানে কি একটা কাহিনী হয়। তো এখানে পিছনে একটা এনিমি আছিল, সামনে ভাই আরো একটা এনিমিটারে মারতে গিয়ে আমি ফুল ড্যামেজ খেয়ে গেছি। তারপরে কোনো মতন এখানে প্যাক করে মেডকিট করতেছিলাম আর এনিমিগুলো আমার গুলাল ফাড়াইতেছিল। আর ফাড়াইতে ফাড়াইতে কিন্তু আমার মেডকিট করা শেষ। এখন বের হওয়ার পরে দেখি ভাই এখানে দুইজন আছে, দুইটারে ভাই হেডশট মারা শুরু করে দিছি, একটারে ডাউন করে ফেলছি, আরেকটা এনিমি বাচ্চা আছে আর সে কিন্তু এখানে প্যাক করার চেষ্টা করতেছে। ভালো করে খেয়াল করে দেখি ভাই আমার ডাউন করা এনিমিও কিন্তু রিভাইভ হয়ে গেছে। ভাই এটা কোনো কথা? তারপরে ভাই আরো দুইটা এনিমি এসে আমার ডাউন করে ফেললো। দেন আমার টিমমেটে এসে ওই এনিমিটাকে ডাউন করে আমাকে কোনো মতন আবার রিভাইভ করে দিল। তো এখন কথা হচ্ছে গাইজ আমার কিলটা ভাই এই প্যাকের ভিতরে আছে। এই প্যাকের ভিতরে দুইটা এনিমি দেখা
সাজে গাইজ জাতা মারা শুরু করে দিছি, পরে আমার ডাউন করা এনিমি কিন্তু আমাকেই ডাউন করে দেয়। দেন আমার ডিমিত্রিতে কিন্তু আমি রিভাইভ হইতেছিলাম আর আমার টিমমেটে সব কটারে মাইরা দেয়। নিচে কিন্তু আরো এনিমি আছে। তো গাইজ ভিডিওটা কন্টিনিউ করার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন রয়েছে, কেউ স্কিপ করো না। তোমরা পিন কমেন্টে ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করে নিবা। ডাউনলোড হয়ে গেলে ইনস্টল করবা। ইনস্টল করার পরে সাইন আপে ক্লিক করে প্রথমে নাম, ইমেল অ্যাড্রেস, নাম্বার আর একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন আপ করে নিবা। টাকা অ্যাড করার জন্য প্রোফাইলে ক্লিক করে ওয়ালেটে ক্লিক করে অ্যাড মানিতে ক্লিক করে এখানে নাম্বারটি কপি করে বিকাশে গিয়ে সেন্ড মানি করার পরে এখান থেকে ট্রানজাকশন কোড এখানে পেস্ট করে দিবা। তাহলে তোমাদের টাকা অ্যাড মানি হয়ে যাবে। অ্যাড মানি হয়ে গেলে এখানে যে কোনো ম্যাচে তোমরা জয়েন করতে পারবা। বিআর ম্যাচ, বিআর সার্ভাইভাল ম্যাচ, সিএস ম্যাচ, লোন ওলফ ম্যাচ, যে কোনো ম্যাচে তোমরা জয়েন করতে পারবা। এমনকি তারা ফ্রি গিভওয়ে ম্যাচও করায় থাকে। আর তোমরা যে টাকা অ্যাড মানি করছো সেই ট্রানজাকশন কোডের মাধ্যমে প্রত্যেকদিন 10 জনকে গিভওয়ে করা হয়। আর প্রত্যেকদিন রাত্রে যারা টাকা উইথড্র দেয় এখানে দেখতেই পারতেছো গ্রুপে সব স্ক্রিনশট দেওয়া আছে। তোমরা নিশ্চিন্তে এই অ্যাপের ভিতর খেলতে পারো। চলো গাইস এবার ভিডিওতে যাওয়া যাক। লাস্টের সেফজন কিন্তু এইখানেই পড়ে যায় এবং আমরা যে এনিমিগুলারে মেরে দিছিলাম তারা কিন্তু বারবার এখানেই রিভাইভ হয়। আর এখন থেকে কিন্তু আমি মাইক খুলে বারবার ইটস কাবো ভাইকে বলতাছিলাম, ভাই তুমি কি রিয়েল নাকি ফেক, কিন্তু সে কোনো কথাই বলতাছিল না। তো এখানে কিন্তু ভাই কয়টা এনিমি, ভাই দুটা এনিমি। তো এরাই হচ্ছে সেই এনিমিগুলা যেগুলার মনে হয় একটু আগে মারলাম। তো একটারে কিন্তু আমার টিমমেটে মাইরে দিছে, আরেকটা এনিমি আছে আর ওইটারে কিন্তু আমার টিমমেটে মাইরে দিছে। ভাই এখানে আমার কিল করার কথা ছিল, তো ব্যাপার না গাইস। এখানে আমি দাঁড়াইয়া একটু কাবো বাইরে বলতাছিলাম যে ভাই এখানে একটু দাঁড়াও, থাম্বনেলের জন্য একটা স্ক্রিনশট মারবো। তো তখন আরেকটা এনিমি চলে আসে। এই কিলটা অন্তত আমার পকেটে এন্ড গাইস হেডশট মারে কিন্তু এই কিলটা আমি নিয়ে নিলাম। ফাইনালি কিন্তু আমাদের 7 নাম্বার কিলও হয়ে যায়। দেন গাইস আমরা কিন্তু আমাদের টিমমেটকে রিভাইভ দিতেছিলাম। আর এখানে কাবো ভাইয়ের সাথে একটা সেলফি তোলার কথা আছে আমার। তো একটা সেলফি তোলা যাক, তার আগে ইমোট টিমোট মাইরা ভাই কাবো ভাই চলে গেল। তারপরে কিন্তু আমি মাইক খুলে বারবার বলতাছিলাম ভাই এক জায়গায় দাঁড়াও, একটা স্ক্রিনশট মারবো, কিন্তু সে কোনো কথাও বলতাছিল না। আমার মনে হচ্ছে গাইস সে মাইকটাকে অফ করে খেলতেছিল। হইলে কি হবো ভাই, তার কিন্তু অহংকার অনেক বেশি আছে। এখানে দেখো একটা স্ক্রিনশট মারতে চাইতেছি কিন্তু আমার কথাই শুনতেছে না। পরে ভাই দাঁড়াইছিল, আমি মনে করছিলাম আমার জন্য দাঁড়াইছে। পরে দেখো ভাই একটু পরে কিন্তু এখানে লুটপাট হয়ে যায়, তারপরে কিন্তু চলে যায়। মানে গাইস সে কিন্তু এখানে লুট করার জন্য দাঁড়াইছিল। তো ফাইনালি কিন্তু আমার কাজ হয়ে গেছে, মানে একটা স্ক্রিনশট মারছি কিন্তু স্ক্রিনশটটা পারফেক্ট ভাবে হয় নাই। তারপর আমি বলতেছিলাম ভাই এখানে অন্তত দাঁড়াও। তো এখানে কিন্তু লুট করতে দাঁড়াইছে, এই সুযোগে স্ক্রিনশট এন্ড ফাইনালি কিন্তু আমি তুলে ফেললাম গাইস আমাদের থাম্বনেলের জন্য স্ক্রিনশট। এখন গাইজ আমাদের বেশি বেশি কিল করতে হবে, এই কারণে কিন্তু আমি যাইতেছিলাম এনিমি খুঁজতে। তখনই গাইজ এখানে আমার টিমমেটেরা বলতেছিল এটার উপরে ওঠো। আর তখনই দেখি ভাই এখানে ফাইটিং চলতেছে। তো এখানে উঠতে উঠতে দেখি একটা এনিমি ডাউন হয়ে আছে, এটার কিল চুরি করতে হবে ভাই। তো এখানে কিন্তু কিলটা চুরি করতে পারলাম না, কিন্তু আমার টিমমেটেরা এসে ভাই ঠিকই কিলটা চুরি করছে। মানে গাইজ আমার টিমমেট হচ্ছে সেরা কিল চোর। তো এখানে কিন্তু এনিমি ভাই এর মারে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের টিম ওয়াইপ আউট হয়ে গেছে, মানে এনিমি টিম ওয়াইপ আউট হয়ে গেছে। এইটার উপরে আমার মনে হয় কি গাইজ এইটার উপরে এই ম্যাপের সব কটা এনিমি ওঠে ভাই, একটুর জন্য কিন্তু শান্তি পায় না। একটু পর পরে একটা নাইলে একটা এনিমি কিন্তু ঠিকই আসে। তো এখানে কিন্তু আরেকটা এনিমি চলে আসছিল, ওইটারে আমার টিমমেটারে মারে দেয়। তারপরে কিন্তু আর কোনো এনিমি আসে না। আর এখানে কিন্তু জোন চলে আসছিল, এই কারণে কিন্তু আমরা সেফ জোনে চলে যাই। তো এখানে যাইতে যাইতে কিন্তু অনেক কাহিনী হয়, কাহিনীগুলো দেখাইলাম না, একটু ফাস্ট করে দিছি। তো এখানে কিন্তু একটা এনিমি আছে একটু দূরে আছে হয়তো, এই দেখো ভাই এরা কিন্তু M60 দিয়ে বসে একটু জাতা মারা শুরু করে দেয়। গুলাল ফালাইছে কিন্তু কোনো লাভ নাই, গুলাল ফাটায় কিন্তু এর ডাউন করে গেছে। আমাদের 9 নাম্বার কিলো কনফার্ম করে ফেলি। তো আমার টার্গেট আছে এই ম্যাচের ভিতরে 10-15টার উপরে কিল তো আমি করবো। তো ইটস কাবো ভাই ডাউন হয়ে গেছিল, আমি কিন্তু আবারও রিভাইভ দিয়ে দিলাম। তো এখন এনিমি খুঁজতে হবে। আর এখানে কিন্তু জোন চলে আইছে। আমি সেফ জোনে যাওয়ার সময় একটা এনিমির সাথে আমার দেখা হয়, এনিমিটার সাথে ফাইট নেওয়ার সময় দেখি আমার টিমমেট মরে গেছে। তারপরে কিন্তু আমার টিমমেটকে রিভাইভ দিতে যাই। তো রিভাইভ দিতে দিতে দেখি ভাই আমার আরো 2টা টিমমেট মরে গেছে। আবার গাইজ আমি ইটস কাবো ভাইকে রিভাইভ দিয়ে সেফ জোনে চলে আসি। আর সেফ জোনে আসার পরে দেখি ভাই এখানে 2 জন এনিমি চলে আইছে। আর এই 2টা এনিমি কিন্তু কেসি মেসি লাগে মনে করো যে আমার উপরে রাশ করতে আইতাছে। আমি তো ভাই ভয়ের মধ্যে একদমই ভাই আমার অবস্থা একদমই খারাপ। তো আমার কিন্তু ভাই এইচপি অর্ধেক আসিল, এই কারণে কিন্তু 2 জনে মিলা জাতা মাইরা আমারে ফিনিশ করে দেয়। আমার যে 2 নাম্বার টিমমেটটা আসিল আমি তাকে মাইক খুলে বলতাছিলাম যে ভাই কোনো মতন আমারে রিভাইভ দাও ভাই, আমার কন্টেন্ট ভাই, আমার কন্টেন্ট যে করে হোক মেক করতেই হবে। তো কাবো ভাইয়ের কিন্তু অবস্থা একদমই খারাপ এন্ড কাবো ভাই কিন্তু শেষ হয়ে গেছে। আমার 2 নাম্বার টিমমেট কি আমাকে রিভাইভ দিতে পারবে? তো সে কিন্তু ট্রাই করছিল ভাই, কিন্তু কোনো লাভ হলো না। আমাদের কিন্তু এই ম্যাচটা এখানেই সমাপ্ত হয়ে যায় এবং ম্যাচটা ব্যাক দেওয়ার সময় দেখি আমি কিন্তু প্লাস পেয়ে গেছি 28+, যেটা খুবই ভালো কথা। এবং আমি কিল করছি 9টা কিল, যেটা গাইজ আমাদের টিমের মধ্যে হাইস্ট কিল আমি একলাই করছি। তো এখন কথা হচ্ছে গাইজ এই কাব্যটাকে এখন আমাদের দেখতে হবে এটা কি রিয়েল ইটস কাব্য ছিল নাকি কোনো ফেক ইটস কাব্য ছিল। তখন গাইজ আমি জানতাম না, এখন তো জানি। তো এরপরে কিন্তু গাইজ এখানে ঢুকে দেখি মাত্র 64 লেভেলের। তো আমি ইনভাইট দিতেছিলাম ভাই, ইনভাইট ধরতাছিল না। এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।